এখন দুপুর 3টে বাজতে যায়। আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড অ্যাপার্টমেন্টে, সেকেন্ড বাড়িটা দেখতে। ঠান্ডা প্রচন্ড, কিন্তু রোদ আছে এখন। ও বাবা, কি ঘুরছে এখানে হাওয়ায়। আমি একটা মোটা টি শার্ট, তার উপর ডাউন জ্যাকেট, তার উপর একটা জ্যাকেট পরে আছি। ঠান্ডা লাগছে না? এই অবস্থা, রাস্তাঘাট পুরো বরফে ভরে গেছে। গাড়ির ওপর কি মোটা স্নোফল হয়েছে। গাড়িগুলো পুরো বরফে আটকে গেছে। কোন দিকে গো? জল রয়েছে সব। এইখান দিয়ে চলো, চলো, এই যে এখান দিয়ে চলো। হ্যাঁ, ওখানে পুরো জল, বরফ গলে পুরো জল। হাওয়া মারছে এখানটাতে। রিসেপশন আছে তো, ওরাই রিসিভ করে নেয় সব পার্সেল। এটা হচ্ছে মেন এরিয়া, এই রুমটা। এটা একটা বসার ঘর। এই যে এখান দিয়ে ঢুকেছি, রিসেপশন এরিয়াও আছে। এবার আমাদের যিনি দেখাবেন বাড়ি, সে আসলে পরে তার সাথে আমরা ওপরে যাব। এইটা অনেক বেশি ঝাঁ চকচকে। আমি যেরকম জায়গায় থাকতাম আগে নিউ ইয়র্কে, ওই স্কাই এর মতো অনেকটা এটা। আমাদের ব্রোকার এসে গেছে, আমরা তার সাথে এবার যাচ্ছি পুরো বিল্ডিংটা ঘুরে দেখতে। এখানে শুধুমাত্র যে ফ্ল্যাটটা দেখায় তাই নয়, তার সাথে যে যে অ্যামিনিটিসগুলো এখানে পাওয়া যাচ্ছে ফ্ল্যাটের সাথে, বিল্ডিংয়ের সাথেই যেগুলো রয়েছে সেগুলোও দেখিয়ে দেয়। Oh, yeah. So it's all amenitized building. Push. You can push. Okay. Check it out in the back here. আমরা প্রথমেই চলে আসলাম গেমস রুমে। এখানে বেশ কিছু রকমের গেমস রয়েছে। যখনই কারোর ফ্রি টাইম থাকবে সে এসে নিচে এই গেমস রুমে খেলে যেতে পারে। ফ্যামিলি মেম্বার্সদেরও আনতে পারে, কোনো গেস্ট থাকলে তাদেরকেও আনতে পারে। আবার এই গেমস রুমটা বুকও করা যায় কোনো রকম ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে পার্টির জন্য, তার জন্য আলাদা চার্জেস আছে। গেমস রুমের পর ওই সেম ফ্লোরে রয়েছে বোলিং রুম। এই বোলিংও যারা রেসিডেন্ট তারা তো করতেই পারবে, এছাড়াও ফ্রেন্ডসদের নিয়ে যদি এই বোলিং রুমটাকেও বুক করে তাদের সাথে পার্টি করতে চায় বা এই বোলিং রুমটা ফ্রেন্ডসদের নিয়ে ইউজ করতে চায়, $100 পার আওয়ার এরা চার্জ করবে তার জন্য। এরপর আমরা চলে আসলাম যে ফ্ল্যাটটা দেখব বলে এসেছি সেখানে। এটা 28 তলার উপরে একটা ফ্ল্যাট। ঢুকেই বাঁদিকে একটা স্টোরেজ রুম। এটা ঠিক এক্স্যাক্টলি স্টোরেজ রুম বললে ভুল হবে, স্টোরেজ কাম ওয়াশার ড্রায়ার রাখার রুম। ডান দিকটাতে ওয়াশার ড্রায়ার রয়েছে, নিচে ওয়াশার, ওপরে ড্রায়ার, আর বাঁদিকে সুটকেস বা যে কোনো আর স্টোরেজের জিনিসপত্র রাখা যাবে। তারপরেই রয়েছে একটা ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্ট বড়, দুজনের জন্য এনাফ। এরপরেই একটা কিচেন কাম ডাইনিং স্পেস। কিচেনে যেরকম নর্মাল অ্যামিনিটিস থাকে সেগুলোই এখানেও দেওয়া রয়েছে। এখানে সব রকম ফ্ল্যাটেই রেন্টেড সেম অ্যামিনিটিস থাকে। একটা ডিশওয়াশার, ফ্রিজ, মাইক্রোওয়েভ, কুকটপ আর নিচে ওভেন। এছাড়াও
আমেরিকার এই ফ্ল্যাটগুলোতে যেহেতু আলাদা করে কোনো প্যান্ট্রি রাখার জায়গা থাকে না, সেই জন্য কিচেনে প্রচুর ড্রয়ার্স এবং তাক দেওয়া থাকে যাতে স্টোরেজ স্পেসটা কোনো প্রবলেম না হয়। এই ভিউটা আমার অসাধারণ লেগেছে। পুরো দূর অবধি দেখা যাচ্ছে একটা ব্রিজ, হাডসন রিভার সবটাই দেখা যাচ্ছে, আর দূরে পুরো নিউ ইয়র্কের ভিউটা। দুটো বেডরুম, এই ডান দিকে একটা রুম আর এই বাঁ দিকে আরেকটা রুম। রুমগুলো খুব একটা কিছু বড় নয়, বেশ ছোট, এবং আমাদের ওয়ার্ক স্টেশন যেহেতু বানাতে হবে, সেই ওয়ার্ক স্টেশনের পর খাট রেখে আর কি জায়গা হবে জানি না। তবে বাজেটের মধ্যে মোটামুটি বাজেটটা মাথায় রেখে 2 BHK নিতে গেলে, 2 বেডরুম ফ্ল্যাট নিতে গেলে এরকম সাইজের ফ্ল্যাটই পাওয়া যাচ্ছে। ফ্ল্যাটটা মোটামুটি দেখা হয়ে গেল, আমাদের পছন্দ হয়েছে। বেশ রোদও আসছিল আমরা যে সময়টা গেছি দুপুরের দিকে, যেটা একটা খুবই পজিটিভ ব্যাপার। আর যেটা সব থেকে আমার ভালো লেগেছে সেটা হলো লোকেশনটা। পাথ স্টেশন, মানে যেটা এখানকার মেট্রো স্টেশন, সেখান থেকে এই বাড়িটা হেঁটে জাস্ট 2 মিনিট মতো। যেহেতু আমাদের কাছে এখন গাড়ি নেই, তাই পাবলিক ট্রান্সপোর্টের যতটা কাছে থাকা যায় ততটাই ভালো। বেরিয়ে আসলাম ওই বাড়ি থেকে, এসে সামনেই একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর দেখলাম, তাই ঢুকে পড়লাম দেখার জন্য কি কি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়ান কোনো মশলা নেই যা দেখলাম এখানে পাওয়া যায় না। ইনফ্যাক্ট ইন্ডিয়াতেও হয়তো এত রকমের মশলা দেখতে পাই না যা এখানে দেখলাম। এখানে প্রেসার কুকারও দেখলাম পাওয়া যাচ্ছে। আমাদের প্রচুর লাগেজ হওয়ার জন্য আমরা প্রেসার কুকারটা এবার আনতে পারিনি, যদিও বাহামাসে নিয়ে গেছিলাম, তাই জন্য ওটা কিনতেই হবে। দেখি এখান থেকে কিনবো নাকি আরও 2-1টা দোকান ঘুরবো। এক্ষুনি কিছু কিনছি না, আগে নতুন বাড়িটাতে শিফট হয়ে যাই, তারপর যা কেনার কিনবো। কারণ এখন অলরেডি আমাদের যা লাগেজ নিয়ে এসেছি সেগুলো তো আছেই, আরও এক্সট্রা বেশি কিছু কিনলে শিফট করতে আরও মুশকিল হয়ে যাবে এত জিনিসপত্র নিয়ে। প্রথমেই এসে একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোরে এত ইন্ডিয়ান খাবার দাবার দেখে, এত ইন্ডিয়ান গ্রসারি দেখে মনটা খুব খুশি হয়ে গেল। কারণ এটা একটা শার্প কন্ট্রাস্ট আমাদের কাছে। আমরা যেখানে থাকতাম ফ্রিপোর্টে, বাহামাসে, সেখানে কিছুই পেতাম না ইন্ডিয়ান গ্রসারি। যেটুকু আমরা পেতাম সেটা আমাদের নাসাও থেকে আনাতে হতো। এভাবে দোকানে ঘুরে চয়েস করে কেনার কোনো সুযোগই আমরা পেতাম না, যার জন্য সত্যি মনটা বেশ খুশি খুশি লাগছে। তবে এখন এসব কিছু কিনবো না, যেটা বললাম আগে নতুন বাড়িতে শিফট করি। তবে এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমরা এই বাড়িটা সত্যিই খুব পছন্দ করেছি এবং মনে হচ্ছে এই বাড়িটাই আমরা নেব। কিন্তু আমরা ভাবলে যে এই বাড়িটা আমরা নেব তার মানে এই নয় যে এই বাড়িটা আমরা পাবো। একটা বাড়ি ভাড়া পাওয়ার পেছনেও অনেক ফ্যাক্টরস এখানে কাজ করে। শুধু যদি টাকা থাকে, টাকা দিয়ে দিলাম বা অ্যাডভান্স দিয়ে দিলাম, তা নয়। এছাড়াও বেশ কিছু ফ্যাক্টরস রয়েছে একটা বাড়ি ভাড়া নেওয়ার পেছনে বা একটা বাড়ি কেনার পেছনে। এখানে ক্রেডিট স্কোর বলে একটা ব্যাপার আছে। সেই ক্রেডিট স্কোরটা কি বা সেটা অ্যাকচুয়ালি কিভাবে এরা ডিটারমাইন করে, সেগুলো আমি পরের কোনো একটা ব্লগে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো। তবে এই ক্রেডিট স্কোরের যে রিকোয়ারমেন্টটা, সেটা যদি আমরা মিট না করতে পারি তাহলে কিন্তু এই ফ্ল্যাটটা আমরা পাবো না। তো দেখা যাক, সেই নিয়েই ব্রোকারের সাথে এখন আমাদের কথাবার্তা চলছে। আমরা আশা করছি আমরা ব্রোকারের সাথে কোনো একটা মধ্যস্থতায় আসতে পারবো আর এই ফ্ল্যাটটা আমরা পাবো। তবে সত্যি এখানে কিছু আগে থেকে বলা যায় না। এই আপনা বাজার ক্যাশ অ্যান্ড ক্যারির দোকানটা তোমাদের ঘুরে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে কি কি জিনিস তোমরা দেখতে পেলে যেটা আমরা ইন্ডিয়াতেও পাই না, সেরকম কিছু নোটিস করলে সেটাও কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে শিগগিরই। টাটা।